এটা আমার পুরনো স্কুল। যেই স্কুলের একদিন আমি স্টুডেন্ট ছিলাম, আজকে সেখানকারই আমি প্রাক্তনী হয়ে গেছি। তবে ওই যে সরস্বতী পুজোর দিন মানেই স্কুলে যাব। স্যার ম্যাডামদের সাথে দেখা করব, সবার সাথে বসে খিচুড়ি খাবো। এটাই না এখনো অবধি আমার মনে রয়ে গেছে। তাই কেউ না থাকলেও আমি আর ময়না অবশ্যই কিন্তু স্কুলে যাই। গোটা বছর তো আর স্কুল যাওয়া হয় না। তাই বছরের এই একটা দিন আমি চাই না মিস করতে। যেখানে যতই কাজ থাকুক, এমনকি নিজের স্কুলের কাজ গুছিয়ে এসেও আমি কিন্তু এই পুরনো স্কুলে ফিরে আসি, পুরনো স্মৃতিতে ফিরে আসি। বারবার মনে করিয়ে দেয় আমার ছোটবেলাটা। আজকে এই যে কচিকাঁচাদের ভিড়, এরকম একদিন আমিও ছিলাম। এখানে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছিল। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। বড় হওয়ার পর বুঝেছি জীবনটা এখানেই সুন্দর ছিল। শ্রেয়সীদির চ্যানেলে আমরা আজকে ব্লগ করছি, ঠিক আছে? শ্রেয়সীদি লজ্জা পাচ্ছে স্কুলে করতে। আমাদের স্কুলের সাথে সেই ছোটোবেলার ইমোশনগুলো জড়িয়ে আছে, স্মৃতিগুলো জড়িয়ে আছে। স্যার ম্যাডামদের কাছে বকানি খাওয়া, পড়া না পারলে কান ধরে বাইরে বের করে দেয়া, বা কখনো ভালো কিছু করলে আশীর্বাদ করে বলা, অনেক বড় হও, অনেক ভালো থেকো। এইগুলোই তো আমাদের কাছে রয়ে যায় না? মানুষগুলো তো একটা সময় পর সবাই হারিয়েই যায়, তবে তাদের স্মৃতিগুলো মনের মণিকোঠায় থেকে যায়। হ্যালো গাইস, হ্যালো গাইস, এখানে সানাই বাজছে, আমাদের কারুর বিয়ে হয়। এখানে সরস্বতী পুজো হচ্ছে। এই যে আমি সেজেছি, একটু পারবো। এই কেমন লিখে জানাবে আমার কেমন এই লাগছে। ছোট্ট বোনটা না ভীষণ বকবকিয়ে, ও কথা বলতে ভীষণ ভালোবাসে। আর ও যখন কথা বলে আর কাউকে কথা বলার সুযোগই দেয় না। তবে হ্যাঁ, কথাটাও খুব সুন্দর বলে, কারণ ও আবৃত্তি করে। সরস্বতী পুজোর দিন দুপুরের মেনু।